এইটা হচ্ছে আমার প্রজেক্টের ডাটাবেস, হ্যাঁ। এইটা যদি ডাটাবেসটা দেখেন, এটা যদি আমি কই স্যার 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 এডিট কানেকশনে যদি যাই, দেখেন কি? এইটা হচ্ছে কি আমার মঙ্গোডিবি অ্যাটলাস থেকে আসছে। তো এইটা না দেখে তো আমি প্রজেক্টে ঢুকি নাই নিশ্চয়ই, নাকি বলো? এটা স্যার কম্পাস। হ্যাঁ, কম্পাসের ভিতরে অ্যাটলাস দিয়ে কানেক্ট করছে, বুঝতে পারছি এই আর কি। আপনি কি স্যারের ইয়েতে আছেন? স্যার স্ক্রিনটা একটু নিচে আছে নিচে? আরে আমার পুরো স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। এই যে এটা বড় করেন। ওটা উনি না, উনি বড় করতে পারবেন না, আমার বড় করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ দেখছেন দেখছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে তো দেখাই যে দেখেন একদম, এই যে এটা কি ব্লক প্রজেক্ট, এটা যদি আমি আবারও যাই যে তিনটা ডটে শো কানেকশন ইনফো, এই এটা কিছু আসছে, একটু আগে আরেকটা আসছিল না, কপি কানেকশন স্ট্রিং দিয়ে দিই, হ্যাঁ। স্যার এটা তো কম্পাস। হ্যাঁ কম্পাস, কম্পাসে আমি মঙ্গোডিবি অ্যাটলাস কানেক্ট করতেছি। কম্পাসে আমি চাইলে আমার যে মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার, যেটা আমার পিসিতে ইনস্টল করা আছে, সেটাও কানেক্ট করতে পারি, ওটা তো একটা সার্ভারই। আবার মঙ্গোডিবি অ্যাটলাস কি অনলাইন বেস সার্ভার, তাই না, ক্লাউডের সার্ভার, ওইটাও আমি কম্পাস দিয়ে চালু করতে পারি। আমি যেটা কপি করছি সেটা পেস্ট করতে চাইছিলাম, কোথায় পেস্ট করব? এই যে দেখেন আসছে, এটা কোথা থেকে আসছে? এটা অনলাইন ইয়া না, জি স্যার কই থেকে আসছে স্যার? মঙ্গোডিবি অ্যাটলাস থেকে আসছে। কই স্যার? তো আমি কি মিস করছি? এই যে আমার মঙ্গোডিবি দেখেন কানেকশন কয়টা, একটা লোকাল হোস্ট লেখা আছে, হ্যাঁ, লোকাল হোস্ট কার সাথে কানেক্ট হচ্ছে বুঝতে পারছেন? লোকাল তো স্যার ইয়ার সাথে কম্পাসের সাথে। কম্পাস তো একটা সফটওয়্যার, এটা তো মঙ্গোডিবির কিছু না। স্যার ওটা এটা দিয়ে আমরা মঙ্গোডিবি বিএস করে সাথে আমরা যেটা কানেক্ট করে দিতে পারি। আচ্ছা হ্যাঁ, বিএস কোডের ব্রাউজার আমাদের ওইটার সাথে। লোকাল হোস্টটা কানেক্ট করছে আমার পিসিতে, মঙ্গোডিবি সেট আপ করা আছে, যেটা হচ্ছে স্যার ওই যে মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার। আচ্ছা মঙ্গোডিবি আমরা প্রথমে যখন ডাউনলোড করছি, কি ডাউনলোড করছি, কমিউনিটি সার্ভারই ডাউনলোড করছি। ওইটা যখন ইনস্টল করছি তখন সাথে আমি মঙ্গোডিবি কম্পাস পাইছি। মঙ্গোডিবি কম্পাস কিন্তু মঙ্গোডিবির কিছু মানে কন্ট্রোল করার, যে সার্ভার কন্ট্রোল করার একটা ইউআই ডিজাইন, আর কিছু না। আচ্ছা, তার মানে আমরা লোকাল হোস্টটা হচ্ছে কমিউনিটি সার্ভিসের সাথে ইয়ার সাথে কানেক্ট করা। তো এই স্যার এসকে বন্ধ করা যায় মঙ্গোডিবি কম্পাসে এসি বন্ধ করে দেন। এরকম না। কে চালু করছে? তুর্য চালু করছে, ওই যে স্যার ওর চাইনিজ মোবাইল দিয়ে। না না রিমোটটা ওইখান থেকে স্যার আমার ফোন চাইনিজ মোবাইল। আইফোন। না স্যার চাইনিজ রিমোটের সমস্যা ভালো করে চাপতে হবে। আবার চাপটা নিজে বন্ধ হয়েছে। আচ্ছা, আমার এখানে তিনটা কানেকশন আছে, হ্যাঁ। আরেকটা সম্ভবত আমি মঙ্গোডিবির জন্যই করছিলাম, অ্যাটলাসের জন্য। এই লোকাল হোস্টটা আমার হচ্ছে গিয়ে পিসির। আমি যদি নতুন কানেকশন অ্যাড করতে চাই, যে এখানে প্লাস দিলে নতুন কানেকশন অ্যাড হয়, প্লাস দিলে নতুন কানেকশন অ্যাড হচ্ছে। এই যে ইউআরএল কোনটা, মঙ্গোডিবি, এইটা কিন্তু আমার পিসির। হ্যাঁ তো আমি যখন এই কানেকশনটা তৈরি করছিলাম, এই যে ব্লক, তখন এটা আমি কপি করে নিয়ে আসছিলাম। এডিট কানেকশন, এখানে কিছু একটা আছে, আচ্ছা আমি ডিসকানেক্ট দিয়ে দিই। আচ্ছা কনফার্ম দিয়ে দিই। এই যে এখানে পাসওয়ার্ড হাইড করা আছে, এই লিঙ্কটা কোত্থেকে আনছি আমি? মঙ্গোডিবি কম্পাস থেকে আনছি। তার মানে এইখানে যদি আমি কানেক্ট করি, এটা আমার পিসির মঙ্গোডিবির সাথে কানেক্ট হবে না। কার সাথে কানেক্ট হবে? ক্লাউডে, মঙ্গোডিবি কম্পাসে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি ক্লাউডে চলে যাই, মঙ্গোডিবি অ্যাটলাস লিখে সার্চ করি, মঙ্গোডিবি অ্যাটলাস, আচ্ছা এই অ্যাটলাস ডাটাবেস এখানে, আচ্ছা চলে যাই। এখানে কিছু ফ্রি দেয়, কত 500 এমবি সামথিং ফ্রি দেয়। রিসেন্টলি ইউটিউবে একটা ভিডিও সার্চ ছেড়েছি, ক্লায়েন্টের সাথে ভিডিও, হ্যাঁ পারলে দেখেন। আজকে স্যার জানছেন আজকে ছাড়ছি, ক্লায়েন্টের সাথে কথা বল, ক্লায়েন্টের প্রজেক্ট, মার্ডের প্রজেক্ট, এটা আমাকে ডিপ্লয় করতে হবে ভার্সেলে, ডাটাবেস ইউজ করতে হবে মঙ্গোডিবি অ্যাটলাস, ঠিক আছে। তো দেখেন কি কথা বলছি না বলছি, আইডিয়া হবে। আচ্ছা, এইখানে আমার সাইন ইন করতে কোন হবে। দেশি ক্লায়েন্ট স্যার? ইউএসএ আরে না, ভুলে গেছি, রোমানিয়া, রোমানিয়া।
ইমেল দিয়ে লগ ইন করা গেছে। ইমেল দিয়ে লগ ইন করা গেলে দেখি আমার আগের ডাটাবেজ আছে কিনা। উপরে এটা খেয়াল করে আমার অর্গানাইজেশন কি, বিডিআইটি সলিউশন, আরো কয়েকটা অর্গানাইজেশন আছে তাই না? আচ্ছা, অর্গানাইজেশনের ভেতর কি থাকে? প্রজেক্ট থাকে। ওকে, আমার এই প্রজেক্টের নাম কি? মঙ্গমান ব্লক, এটা আপনাদের এই প্রজেক্টটা। ভিউ আরেকটা আছে কি? মঙ্গলদেবী হাব। ভিউ অল প্রজেক্টে যাই, তাহলে আমার এখানে দুটো প্রজেক্ট আছে। এটা কি? মুড হাব, আর এটা কি? বার্ন ব্লক। এটা আপনাদের প্রজেক্টটা, এটা আমি হাত দিতে চাচ্ছি না। তো এইটাই আমি হচ্ছে কি এটা ডিলিট করে দিতে চাচ্ছিলাম, কিন্তু কি যেন দিচ্ছে তো স্যার মধু the Madhu. DB. This project cannot be delayed if there are active cluster or has একটু পরে This project cannot be deleted if there are active clusters or has available backup compliance policy like this. তার মানে এটার সাথে ক্লাস্টার আছে। জি স্যার ক্লাস্টার ক্লাস্টার কি জিনিস? কি জিনিস স্যার? বাংলা অর্থ কি ক্লাস্টার বলেন? স্যার ইয়া দেখতুম স্যার। অনেকগুলো সমষ্টি একসাথে ক্লাস্টার বলে বুঝছো, হ্যাঁ? এটার নাম কি? আকাশবিদ্যা নিয়ে যারা গবেষণা করে কি বলে যেন বলে? অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনট তো যে যারা আকাশে যায়, ওইখানে আপনার হচ্ছে গিয়ে গ্যালাক্সি তো চিনেন তাই না? অনেকগুলা গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার হয়, গুচ্ছ। ঠিক আছে, এইটা এখানে ওই টাইপের কিছু মিন করতেছে। তাহলে ক্লাস্টার অনেকগুলা কিসের সমন্বয় স্যার? এটা কি অনেকগুলা ডেটার সমন্বয় নাকি অনেকগুলা টেবিল বা ডেটা? সার্ভারের সমন্বয় আছে। যারা প্রজেক্টের সমন্বয়, অনেকগুলো প্রজেক্টের সমন্বয় প্লাস এগুলো প্রজেক্টের সমন্বয় ক্লাস। আচ্ছা, আমি এখানে বিডিআইটি সলিউশন এটা বাদ দিতে চাচ্ছি না, এটা বাদ দিলে বিপদ হয়ে যাবে। আমি আসিফ অর্গানাইজেশন 2022 এখান থেকে লিভ করতে পারবো? না স্যার। লিভ করার অপশন তো দিচ্ছে না। এখানে প্রজেক্ট আছে তাই না? প্রজেক্ট 0, প্রজেক্ট 1, 22-এর প্রজেক্ট আছে, এখানে ক্লাস্টারও আছে। প্রজেক্ট 0-তে আসি, চাইছিলাম কোন একটা প্রজেক্ট ডিলিট করতে। এডিট কনফিগ, অ্যাটাক ক্লাস্টার, রিজিউম ক্লাস্টার মানে কি বলেন তো? ক্লাস্টার পুনরায় ইয়ে করুন, আপনার ক্লাস্টার মনে হয় অফ। টার্মিনেট। আচ্ছা, রিজিউম করতে চাচ্ছি না, এটা ডিলিট অপশন আছে। টার্মিনেট, টার্মিনেট ক্লাস্টার লোকাল গ্রুপ। প্লিজ ইন্টার দ্য ক্লাস্টার নেম। ক্লাস্টার নেমটা কি? লোকাল গ্রুপ, টার্মিনেট। চলে গেছে। চলে গেছে? তাহলে আমার ক্লাস্টার তৈরি করার দরকার নেই প্রজেক্টের আন্ডারে। তাহলে আসিফ অর্গানাইজেশনে আসি, ভিউ অল অর্গানাইজেশনে যাই। আচ্ছা যাক, আমি আবার ইয়াতে চাচ্ছিলাম, কি যেন বলে, নতুন অর্গানাইজেশন না, আসিফ অর্গানাইজেশন 2022, এখানে কি ক্লাস্টার ডিলিট করছি? একটা প্রজেক্ট নাই তাই না? প্রজেক্ট নাই, তার মানে এই যে ক্লাস্টারের সাথে প্রজেক্ট ডিলিট হয়ে গেছে। এখানে লিভ আছে, আমি তো অর্গানাইজেশনের ওনার, লিভ নাই, এই অর্গানাইজেশনটা বাদ দিতে চাচ্ছি। কোনো অপশন আছে বাদ দেওয়ার? না স্যার। একেবারে ইয়া করতে। আচ্ছা যাই হোক, আপনারা ঢুকেন তো কোনো একটা এসে মঙ্গলদেবী অ্যাটলাসে ঢুকেন। You cannot leave an organization when you are the only organization owner. দেখছেন? তাহলে আমি একটা অর্গানাইজেশন খুলছি, খোলার পরে আমি কি অর্গানাইজেশন শুধু ওনার আমি একা, তাহলে আমি অর্গানাইজেশন লিভ করতে পারবো না। কিন্তু আমি নতুন অর্গানাইজেশন ক্রিয়েট করার অপশন দেখতে পাচ্ছি। তো আমি একটা অর্গানাইজেশনে ঢুকি না হয়, বিডি আইটি সলিউশন, এটাই না হয় ঢুকলাম।
এটার ভিতরে আমার একটা আছে কি মান মঙ্গডিবি আছে। একটা আছে মান ব্লক স্যার, একটা আছে আর একটা মধু এখানে একটা প্রজেক্ট আছে কি মধু, ও মধু টিভি, হ্যাঁ মধু টিভি তো ইয়াতে করছি, আপনাদের সকালে করছি, তাও বলে বাইরে নাকি দেখাই নাই, দেখছেন এই খোলা মধু স্যার টিভি দেখে না করতে স্যার, গেছে খোলা ওরা দেখে দেখে নাই। শুধু আইসা খালি ক্লাসে তুমি সময় নষ্ট করো না, আমাদের এটাও তো এখানে করছে ব্লগ। তাহলে কৌকিল লিগে করে নেই। তা আপনারা তো চ্যানেল আচ্ছা এই আমাকে তো মান করে নাই। ব্লগ হচ্ছে আপনাদের, মান ব্লগ আপনাদের এটা, আর এটা এই তো মাত্র মধু চলতেছে, টিভি আমাদের হচ্ছে তো যে দেখছি। সকালের। আচ্ছা নতুন প্রজেক্ট খোলা যায় নাকি দেখি তো ফ্রিতে, প্রজেক্টের নাম কি দেওয়া যায়? স্যার আমরা যে থেকে প্রজেক্ট কিভাবে খুলতে পারি সেটা বলেন স্যার। এই যে নিউ প্রজেক্টে ক্লিক করছি, গেট স্টার্ট আছে। ওই গেট স্টার্টেড, এটা নিউ প্রজেক্ট। গেট স্টার্ট। ও যে আপনারা আসছেন আপনাদের অ্যাকাউন্ট নেই, আগে অ্যাকাউন্ট খুলেন। আচ্ছা তাহলে একদম শুরু থেকেই দেখাই বেটার হয়। জি স্যার। তাহলে আমাকে একটা এনিডেক্স দেন, আপনি না অথবা আমি আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্টে খুলি, কিন্তু আপনাদের জিমেলে লগ ইন থাকতে হবে। দীপ্তির ইমেলটা আছে, জি স্যার। এখানে লগ ইন করেন, আমার পিসিতে একটু লগ ইন করে দিয়ে যান। আসেন। কারণ আমি বাসায় যে আস্তে আস্তে প্র্যাকটিস করি। আর না আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি। তো এই জীবনটা তো স্যার আমারটা এই করা আছে এখন। আমারটা ও তাহলে অ্যাকাউন্ট খোলা তো দেখান স্যার। অ্যাকাউন্ট করা আছে? অ্যাকাউন্টটা স্যার এখন ওপেন করে দেন। আচ্ছা আমার এখানে ওপেন থাকলে ভালো। রাজু ভাইটা দে, রাজু ভাই করে না। রাজু ভাই দেন। স্যার যে কোনো নাম দেন, রাজু হোসেন দেন স্যার, সমস্যা আরে না আপনার ইমেল দিয়ে লগ ইন করেন, দীপ্তির ইমেল, দীপ্তির। দীপ্তি স্যার। আপনার পিসিতে না আমার পিসিতে। আর পাসওয়ার্ড ভুলে গেছেন? পাসওয়ার্ড মনে আছে স্যার, ইউজার নামটা মনে নাই স্যার। হাই হাই কি বলেন? সরি এত কটা ইউজার মনে রাখবো। ওকে রাজু 1 2 3। না না স্যার দিচ্ছি আপনাকে এক সেকেন্ড। স্যার এখানে কোম্পানির নাম দেওয়া কি ম্যান্ডেটরি না তো স্যার? কোম্পানি নাম না ম্যান্ডেটরি না। আপনি কি নতুন অ্যাকাউন্ট খুলতেছেন? জি, স্যার। সাইন আপ উইথ ইমেল নাই, এটাই তো দেখাতে চেয়েছিলাম। স্যার ইয়ে করতেছি, সমস্যা নেই। আপনি ইমেল অ্যাড্রেস কেন স্যার আপনি কি নিউ প্রজেক্ট আর ওপেন করতে পারবেন না নাকি থেকে লিমিটেশন? নিউ ওপেন করতে একদম প্রথম থেকে দেখাইতে চাচ্ছি, বুঝছেন? যে অ্যাকাউন্ট তৈরি করলেন রাজু ডিএফএস ডি ডি NERN আর এম @dipti nifty.com.bd। BD স্যার এন্টার দেন। 251 স্যার পাসওয়ার্ড 251 2490 38 251 2490 38। ঠিক আছে, জি স্যার মডেল বিসমিল্লাহ। এই শালা গেট ভেরিফিকেশন কোড লাস্টে 99 বাংলাদেশ 99 লাস্টে কোন নাম্বার? 68 না এটা নাম্বার হলো স্যার। এটা নাম্বার লাস্টে 99। জি স্যার। তাহলে বলেন নাম্বারটা বলেন। 01730 833 699। দেখতে স্যার এসে পড়ছে। কত? জি স্যার 711 711 906। এটা বেটার হইলো, একদম শুরু থেকে দেখা গেল। হ্যাঁ আমারই ভালো হয়েছে এগুলো। কন্টিনিউ। তাহলে আপনি আপনার পিছিয়ে থেকে বসেন। জি স্যার। জয় বাংলা। তোমরা দেওয়া নাম কি করো? আমার তো জুনায়েদ হোসেন কে? জি স্যার। আপনি? জি স্যার। লাইটেন আপনারটা ঠিক মতো ঢুকছে কিনা। আচ্ছা যাই হোক, ঢুকছেন। মঙ্গোডিবি অ্যাট লাস্ট ওকে, অ্যাট লাস্ট এইটার ভিতরে আমি হচ্ছে গিয়ে গ্যারেজ স্টারে দেবো না সাইন ইনে দেবো? গ্যারেজ ক্রিয়েট অ্যাট লাস্ট অ্যাকাউন্ট দিয়ে দিই, আচ্ছা সাইন আপ উইথ গুগল দিয়ে দিলাম। এই যে আমাদের রিয়াজ, নায়ক রিয়াজ এত কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুললো, কত কিছু দিল। গ্যালাক্সি A4 5G এরকমটা সাইডে আমার বাসা। সিকিউরিটি কোড স্যার এটা তো বাসায় স্যার। মোর ওয়ে তো তাহলে 99 এ ভেরিফিকেশন কোড যাবে ওটা বলে। 99 দিয়ে দেন, 99 দিয়ে দেন স্যার। বাংলাদেশ দিয়ে দেন। বলে 01 01730 730 688
হ্যাঁ 833 833 699 দীপ্তির ইমেলে এত ভেরিফিকেশন কার আছে স্যার এটা পাসওয়ার্ড দিয়ে দেবো স্যার 046 046 437 437 এই স্যার ভুল লিখছেন 046 ওই যে একটা সিনেমা আছে না তারে জমিন পর জি স্যার উল্টা পাল্টা লিখে ওই অসুখ দিছে দেখা কন্টিনিউ দেন তাহলে ওনার দীপ্তির ইমেল দিয়ে মঙ্গোডিবির একটা অ্যাকাউন্ট আমি ধাপ ধাপ করে খুলে ফেললাম Welcome at last. Let's build something great. What is your primary goal? Primary goal কি? Learn MongoDB, তাই না? How long you are developing software with MongoDB? I have been never skill দিয়ে দিব মানে স্কিপ করে দেন স্যার I হ্যাঁ ভালো জিনিস এই যে দেখছেন ওনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত শর্টকাট হয়ে গেল কিছু স্যার স্কিল স্কিপ স্কিপ দিয়ে দিলাম ও, আচ্ছা। এখন ডিপ্লয় ইউর ক্লাস্টার আসছে তাই না জি স্যার তাহলে আমরা ক্লাস্টার তৈরি করে আমরা ফ্রিতে তৈরি করবো নাকি বলেন জি স্যার ফ্রিতে তৈরি করবো ক্লাস্টারের নাম কি ক্লাস্টার 0 আমরা দিয়ে দিই স্যার মেল কি ওয়ে এটা স্যার রেকর্ড হচ্ছে তো স্যার হ্যাঁ আরে রেকর্ডের ভরসায় থাকেন না দেখে নেন সেটা তো দেখতেছি স্যার মিকি এখন আমরা কি ইউজ করবো মিল্কি ওয়ে চেনেন কার্টুন স্যার কার্টুন না স্যার, মিল্কি ওয়ে নেমটা কে চেনে স্যার নেমটা যে মিল্কি ওয়ে দিছে এই নেমটা আসলে কিসের নাম আসলে ক্লাস্টারের নাম মানে এটা আসলে কি আমরা কিভাবে প্রজেক্ট রিলেটেড নাম দিতে পারি সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ প্রজেক্টের উপরে ক্লাস্টার থাকে দেখি এইগুলো কি কিন্তু মিল্কি ওয়ে কেউ চেনেন না জি স্যার চিনি তো কি তুর্য বলেন ইউনিভার্সাল মিল্কি ওয়ে ইউনিভার্স রাজু চিনতেন না স্যার মনে করেন যে না না মিল্কি ওয়ে হচ্ছে একটা ইয়া আরে না, না। আমাদের ইউনিভার্স গুলো তো অনেক অনেক হাজার হাজার ইউনিভার্স আছে যেটার মধ্যে হ্যাঁ। দূর থেকে দেখা যায় ধরো যেটা হ্যাঁ 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 দেখা যায় এটা মিল্কি ওয়ের মধ্যে নতুন দেখা যায় আমরা কোন গ্যালাক্সিতে আছি ছোট রেকর্ড ইদানিং দিছে আমরা কোন গ্যালাক্সিতে আছি আমরা স্যার গ্যালাক্সিতে আছি ওকে কোন গ্যালাক্সির নাম কি আমরা যে গ্যালাক্সি গ্যালাক্সির নাম জানো কি ডেইলি মেল চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে আমরা কোন গ্যালাক্সিতে থাকি আচ্ছা এটা এডাব্লিউএস থাকুক তাই না প্রোভাইডার আর মুম্বাই থাকুক আশেপাশে নয়তো বাকিগুলো অনেক দূরে মুম্বাই থাকুক কুইক সেট আপ অটোমেট সিকিউরিটি সেট আপ পিলোড সিম্পল ডাটা সেট আচ্ছা সমস্যা নেই অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ডিপ্লয়মেন্ট এগুলো দিয়ে দিই নাকি বলেন স্যার একটা কোশ্চেন প্রোভাইডার স্যার যে কোনো একটা সিলেক্ট করলে নাকি এডব্লিউএস এডাব্লিউএসটা ভালো গুগল ক্লাউড আছে আবার আছে অ্যাজুরি আছে গুগল ক্লাউড কদিন আগে স্যার এডব্লিউএস এ ঝামেলা হয়েছিল না স্যার এডাব্লিউএস ভালো খুবই পপুলার এরপরে গুগল ক্লাউড কি পাইছেন আমাদের গ্যালাক্সির নাম কি স্যার আমাদের গ্যালাক্সির নাম কি নাম হচ্ছে স্যার ওরিয়ন আর্ম ওরিয়ন স্টার আরে না। মিল্কি ওয়ে গ্যালাক্সি মিল্কি ওয়ে কিন্তু এটার আরেকটা নাম স্যার মিল্কি ওয়ে গ্যালাক্সি তো এটা একটা ইউনিভার্সাল নাম এটা তো প্রতিটা গ্যালাক্সি না না আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির নামই মিল্কি ওয়ে মিল্কি যেমন আমাদের প্রতিবেশী গ্যালাক্সি আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ওটা আরেকটা গ্যালাক্সি এই রাজু গ্যালাক্সি বুঝেন স্যার চ্যাট জিপিটি বলে মহাজগৎ না কি আমাদের যে সৌরমণ্ডল তো বুঝেন সৌরজগৎ, সূর্যের পাশে তো অনেকগুলো গ্রহ ঘুরতেছে 8-9টা গ্রহ ঘুরতেছে অনেক কিছু এরকম 4 লক্ষ না 4 কোটি সূর্য আছে মিলে একটা ব্ল্যাক হোলের পাশে ঘুরতেছে আচ্ছা আচ্ছা এই টোটাল জিনিসটা হচ্ছে একটা স্যার আরেকটা আছে প্রক্সিমা বি সেন্সরি আছে যেটা সবথেকে ক্লোজেস্ট ওইটা বাংলা আরে না ওটা সৌরমণ্ডল প্রক্সিমা সৌরমণ্ডল সৌরমণ্ডল ওটা গ্যালাক্সি না কিন্তু ওটা সৌরমণ্ডল এরকম অনেকগুলো সৌরমণ্ডল মিলে একটা গ্যালাক্সি মানে ওইটা তো স্যার মানে প্রক্সিমা বি সেন্সরি হচ্ছে আমাদের গ্যালাক্সির মূল ওকে আমাদের সৌরমণ্ডলের পাশে ঠিক হয়
কি কম পশি কম আচ্ছা যাই হোক আমরা এখন ওই বিদ্যা বাদ দিয়ে আমি এটা কেন বুঝাচ্ছি যে এখানে ক্লাস্টার শব্দটা আসছে তো এটা বোঝানোর জন্য এটা ইয়া করলাম। স্যার রিজিয়ন কি স্যার মুম্বাই থাকবে নাকি বাংলাদেশের মধ্যে কিছু আছে? আর এটা যখন তুমি পে করো, যখন তুমি পরবর্তী নিবে তখন মুম্বাইটা পাশে, বাংলাদেশের পাশে। না, সেটা না স্যার, এই যে রিজিয়নটা রিজিয়নটা হ্যাঁ কোথায়? মুম্বাই থাকুক, আপনার বাংলাদেশ নাই তো, বাকিগুলো অনেক দূরে। সিঙ্গাপুর আছে সবথেকে মানে বাংলাদেশ বেশিরভাগ মুম্বাই আর সিঙ্গাপুরের ইউজ করে। সিঙ্গাপুর বাংলাদেশ থেকে একটু দূরে না, মুম্বাই থেকে একটু দূরে? কিন্তু স্যার মুম্বাই টোকিওর ওপর কাছে নাকি স্যার? মুম্বাইটা আমার মোবাইলটা স্যার ইউজ করে, কিন্তু ওদেরটা যে মাঝখানে অনেক ঝামেলা মামলা হওয়ার জন্য হ্যাঁ। সিঙ্গাপুরটা ইউজ করে, মানে দুইটাই ইউজ করে। ইন্ডিয়া বাংলাদেশ হয়তো আমি করতে পারি, কিন্তু এডাব্লিউএস তো ইন্টারন্যাশনাল কোম্পানি, অ্যামাজন ওয়েব এই সার্ভিস। রিজিয়নটা কি স্যার আমাদের মানে মুম্বাই দেওয়াটা কি বাধ্যতামূলক নাকি আমরা যে কোনো রিজিয়ন? আপনার যদি দূরের রিজিয়ন দেন সময় বেশি লাগবে। ও আচ্ছা, তুমি যখন ধরো তুমি যদি এমনি ডোমেন হোস্টিংও কিনো না, ওটার সময় ক্ষেত্রে কিন্তু এইসব অনেকগুলো ঝামেলা যায়। ফেসবুক কি করে, ফেসবুকের কিন্তু আমেরিকায় সার্ভার আছে, কিন্তু আমরা যাতে তাড়াতাড়ি ইউজ করতে পারি ওদের সিঙ্গাপুরে আর কি যেন সার্ভার তৈরি করে। সিঙ্গাপুর স্যার আমাদের দেশেও ক্যাশ সার্ভার আছে, যাতে তোমার কিন্তু বাংলাদেশের ফেসবুক তো কন্ট্রোল ইন্ডিয়ান নেটওয়ার্ক না, রিজিয়নাল কে বলছে এর বাংলাদেশে কন্ট্রোল হয় কেন? কিছুদিন আগে গত বছর তো ক্যাশ সার্ভার সবগুলো ই করছে না, দিলে চলাইছে যে নতুন করে থাকবে বাংলাদেশে সার্ভারে থাকবে ক্যাশ নিয়ে। বাংলাদেশে ক্যাশিং সার্ভার আছে এটা জানি, আর কি কি থাকতে পারে স্যার কিন্তু এই যে সামনের বছর তো বাংলাদেশে সার্ভারের জন্য ওরা কাজ করতেছে, সামনের বছর অনেক কাজ করবে। আপনার সার্ভার যত দূরে হবে তত ডাটা আসতে সময় তার লাগবে। সময় লাগবে। পাবজি গেম খেলছেন? ওইটা তো স্যার সিঙ্গাপুর সার্ভিস করতে হতো। হ্যাঁ, ওখানে ইন্ডিয়ার সার্ভার ছিল, পরে মনে হয় বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াতে পাবজি ব্যান করার পরে Ban করার সিঙ্গাপুরের সার্ভার এখন তো ওই যে মনে হয় ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার হচ্ছে কি মুম্বাই সার্ভার। এমন পাবজি আবার খুলছে বাংলাদেশে। আচ্ছা যাই হোক, এই পাবজিতেও সার্ভার ছিল বুঝছেন, আপনি যে সার্ভারে খেলবেন সেই সার্ভারে। আবার যদি আপনি আমেরিকার সার্ভারে খেলতেন দেখা যায় আপনি গুলি করতেন, দেরিতে গুলি বাড়তেন, গুলি যাইতে তার যে গুলি করে দিতেন। এটা হচ্ছে আচ্ছা server। তারপর স্যার নেক্সট তাহলে স্যার আচ্ছা, তাহলে এটা আমরা এই যে মুম্বাই থাকবে, হ্যাঁ, হ্যাঁ ক্রিয়েট এন্ড ডিপ্লয়মেন্ট এটা দিয়ে দিই। প্রজেক্ট হয়ে গেছে স্যার। কি বলে? আচ্ছা সৌরমণ্ডলকে কি বলে ইংলিশে? সৌরমণ্ডল আপনি যে সৌরমণ্ডল। প্রক্সিমা বি বা এগুলো কি বলছেন, ওইটা একটা সৌরমণ্ডল। আমাদের মানে আমাদের সোলার সিস্টেম, প্রক্সিমা বিও একটা সোলার সিস্টেম, এরকম অনেকগুলো সোলার সিস্টেম মিলে একটা গ্যালাক্সি হয় বুঝছেন। গ্যালাক্সি কিন্তু বিশাল সৌর। আমি এগুলো প্রচুর দেখি, আমার সেই ভালো লাগে। হ্যাঁ, আমিও মাঝে মাঝে দেখি। স্যার সামনের বছর তো 26-এ এটা তো 26 এই বছর তো আবার চাঁদের করতেছে। চাঁদে যাবে? মার্সের জন্য এই পাঠাবে। মানুষ যাবে না মানুষ না, ফার্স্ট ওরা একটা ই পাঠাবে। কি কয় এটা? মানুষ তো 30-40 বছর হয়ে মানুষ গেছে যায় না, পাঠাবে 30 সালে স্যার। 30 সালে ফার্স্ট 6 জনকে পাঠাবে। চাঁদে? না 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 মার্সে। মার্স, আচ্ছা আচ্ছা। কিন্তু এখন স্যার ওই যে ওদের একটা ট্যাঙ্ক বানাইতেছে যে ইয়ের মধ্যে, মার্সের ইয়ের মধ্যে, অরবিটের মধ্যে একটা ট্যাঙ্ক রাখবে যেটার মধ্যে ফিউল থাকবে। ওই যে আবার শুনছি মানুষগুলো নাকি আসতে পারবে না। হ্যাঁ ফার্স্ট যারা 6 জন যাবে হ্যাঁ, ওই জায়গা থেকেও আসবে না। আসবে না, মার্সি থেকে যাবে। ওই যে একটা মেয়ে আছে, একটা মেয়ে আছে, হ্যাঁ, 22 বছর বয়স, ওই হ্যাঁ। অনেক অনেক ইয়াং। ও তো মনে করেন যে ওইটার জন্য ট্রেন হইতেছে। ট্রেন হচ্ছে। ওই ফার্স্ট যাবে, এখন পর্যন্ত শিওর কিছু না, কিন্তু ওইভাবে ট্রেন করতেছে। ও আর না কখনো গেলেই আসবে ভালো। না, ওই কখনো বিয়ে করতে পারবে না, ও কখনো আসবে না, মানে এখন পর্যন্ত যে আছে। ওই মেয়ে মনে হয় প্রায় 10-12টা ল্যাঙ্গুয়েজ জানে, ওয়াও। সবকিছু জানে। স্যার সামনে বসে পাঠিয়ে দিলে তো হয়ে যায়। সামনে বসে বিয়ে করতে না। পাঠিয়ে দিলে হয়ে যায়। কিন্তু আমার মতে মেয়ে না পাঠায়, যে যোগ্য হয় তাকে পাঠানো ও উচিত। মেয়ে অনেক বেশি, মানে যারা এই যে সে ট্রেন হচ্ছে, সারা জীবন সবথেকে ট্রেন বেশি হচ্ছে। ওই ই করছে। মানে ওই মানে মেশিন লার্নিং থেকে শুরু করে সবকিছুতে, অন্য ল্যাঙ্গুয়েজ, তারপর বায়োলজি, মেডিকেল সবকিছুতে। মানে প্রপার ভাবে সবকিছুতে নলেজ অর্জন করে যাতে মানে যে সবকিছু কন্ট্রোল করতে পারে। আচ্ছা আসেন সামনে বাড়ি। এখানে ইউজার নেম কি দেওয়া যায়? রাজু ভাই? না স্যার, দীপ্তি মামা দিয়ে দেন স্যার। রাজু চাচা একটা সিনেমা আছে জি জানেন? স্যার, রাজু চাচা। দিয়ে দেন স্যার। কোথায়, কোন ইসের সিনেমা? হিন্দি সিনেমা। হ্যাঁ, স্যার। রাজু চাচা। পাসওয়ার্ড কি দেওয়া যায়? চাচা চৌধুরী। চাচা চৌধুরী। চাচা চৌধুরী।
চাচা চৌধুরী বানানটা দিয়ে দিলাম পাসওয়ার্ড বলো তো চাচা CHSCHW CHURA স্যার এইরকম পাসওয়ার্ড দিলে বলছেন হ্যাকার হয়ে যাবো স্যার চাচা চৌধুরী এই লোকে খাতাম না এটা ক্রিয়েট ডাটাবেস ইউজার দিয়ে দিই, হ্যাঁ ডাটাবেস ইউজার এই নামে তৈরি হয়ে গেছে। তাহলে আমি ভুলে গেছি কি জানো, রাজু চাচা চাচা চৌধুরী। চুজ এ কানেকশন মেথড, আমরা কিসের মাধ্যমে কানেকশন করব? কম্পাসের মাধ্যমে অথবা অনলাইনেও হইতে পারে। কম্পাসের মাধ্যমে দিলে আমাদের অপারেটিং সিস্টেম কি? ম্যাকওয়েস, উইন্ডোজ 64 বিট 10 প্লাস 10 প্লাস কেমনে 10 প্লাস মানে কি স্যার 11 11, তাই না? 11 ওখানে আবার এমএসআই জিপ এগুলা কি দিচ্ছে? স্যার এটা কি অপারেটিং সিস্টেম কোনো ডাউন And I have already Compass installed. Choose a compass. চুজ দ্য ভার্সন অফ কম্পাস। এটা কি Version এটা of ভার্সনটা কি স্যার আমাদের যেটা ইনস্টল করা ওই ভার্সনটা ইয়ে করতে হবে স্যার? এইটা হচ্ছে আমার, এই যে দেখছেন এখানে রাজু চাচা আছে, কোলন চাচা চৌধুরী আছে। এর মাধ্যমে আমি কম্পাসে কানেক্ট করতে পারবো আমার ডাটাবেজের সাথে, হ্যাঁ? আচ্ছা স্যার Done. যে কয়টা আমি করতে পারবো? দুইটা। দুইটা। হ্যাঁ, ফ্রি লিমিট আছে। দুইটার বেশি করতে গেলে টাকা চাবে একটা প্রজেক্টের আন্ডারে, একটা গেল বিপদ। আর এর জন্য আমি ওনার অ্যাকাউন্টে করলাম। আরেকটা হচ্ছে যে 500 MB এরকম ডাটা দেয়, এর বেশি গেলে আপনার টাকা চাবে। আমরা স্যার আমরা দুইটা প্রজেক্ট ইয়ে করতে পারবো। হ্যাঁ, তাহলে সব দুটো প্রজেক্ট ডিলিট করে আবার করতে পারবো ডিলিট করে আবার করতে হবে। এইখানে একটা সমস্যা আছে। তাহলে আমরা যে ক্লাস্টারে আসি, হ্যাঁ ক্লাস্টারে যাই, উপরে দেখেন অর্গানাইজেশন কি জুনায়েদ হোসেন, প্রজেক্ট কি প্রজেক্ট 0, ঠিক আছে সমস্যা নেই। আমার ক্লাস্টারের ভিতরে যে কি মিল্কি ওয়ে হচ্ছে আমার ক্লাস্টার। কানেক্ট দিলে কিন্তু এখান থেকে কাজ করা যায়, হ্যাঁ। আর এখানে সিকিউরিটি একটা অপশন আছে, এটা একটু কাজ করা লাগে। সিকিউরিটি আন্ডারে ডাটাবেস নেটওয়ার্ক অ্যাক্সেস, নয়তো পৃথিবীর সব জায়গা দিয়ে পাবে না, হ্যাঁ। কি নেটওয়ার্ক অ্যাক্সেস? সেটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড থাকুক আমার গেল কই, মানে কোন আইপি দিয়ে ইউজার ঢুকলে তাকে আমি অ্যাপ্রুভ করব, কোন আইপি দিয়ে অ্যাপ্রুভ করব না, এটা বলে দেওয়া লাগে। এই যে আইপি অ্যাক্সেস লিস্ট পাইছে, আইপি অ্যাক্সেস লিস্ট। এখানে এই আইপির বদলে অন্য কেউ যদি ঢোকার চেষ্টা করে আমাকে ঢুকতে দিবে না। আমি এখানে এডিট দিয়ে দেখি অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার, এটা দিয়ে দিব। তাহলে আর এই যে একদিন এই পিসিতে আরেকদিন ওই পিসিতে বসলে, ও আচ্ছা যে কোনো পিসি থেকে বসে আমরা হচ্ছে এটা ডাটাটা ইয়ে করতে পারবো, কন্ট্রোল কিন্তু করতে বলে রাখি এটা টেস্টিং পারপাস। আচ্ছা যখন আপনার প্রজেক্টটা ডিপ্লয় করে ফেলবেন, ওইখানের আইপি অ্যাড্রেসটা এনে সার্ভারের আইপি অ্যাড্রেসটা এনে এখানে বসায় দেবেন। নয়তো হ্যাকার এসে কিন্তু আপনার আইপি পাইলেই হইল কাজ। স্যার আবার একটু বলেন বিষয়টা। এই যে এখন যে আমি মঙ্গোডিবিতে লগ ইন করছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, যে কোনো জায়গা দিয়ে লগ ইন করতে পারবো। এখানে যদি আইপি ফিক্সড করে দিই, যে কোনো আমার ইউজার নেম পাসওয়ার্ড জানলেও আমি যে কোনো জায়গা দিয়ে লগ ইন করতে পারবো না, ওই আইপি দিয়ে আমার লগ ইন করতে হবে। এটা কি সিকিউরিটি ইস্যু স্যার? সিকিউরিটি ইস্যু। এখন আপনি যেটা হলো, হ্যাকার আপনার ইউজার নেম পাসওয়ার্ড জেনে গেল, সেটা তার কম্পিউটার দিয়ে লগ ইন করতে পারবে। কিন্তু আপনি যদি আইপি ফিক্সড করে দেন, তাহলে যে কোনো কম্পিউটার দিয়ে সে লগ ইন এই আইপিটা তো স্যার আমরা যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে পারি, এখানে এসে লগ ইন করে চেঞ্জ করতে পারি। কনফার্ম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যে কেউ আমার যে কোনো আইপি অ্যাড্রেস দিয়ে আমার এই কি বলে এখানে লগ ইন করতে পারবে। স্যার আপনি কি এটাকে কানেক্ট করে ফেলছেন? না, কানেক্ট করিনি। এখানে আসলাম, এখানে এসে আমি ইম্পোর্ট কানেকশন, এক্সপোর্ট কানেকশন, নিউ কানেকশন যে প্লাসে দিয়ে দিই। ওই যে ইউআরএলটা কপি করে রাখছিলাম না পাসওয়ার্ড সহ, সেটা এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এখানে কানেকশন নেম কি দেবো, এটা তাহলে নেম চেঞ্জ করতে পারি, বললাম রাজু চাচা, দিয়ে সেভ অ্যান্ড কানেক্ট দিয়ে দিলাম। এই যে আমার রাজু চাচা চলে আসছে। এইখানে চাইলে এখন আমি নতুন ডাটাবেস খুলতে পারি। এইখানে চাইলে আমি এক্সপ্রেস জিএস দিয়ে রাজু চাচার সাথে কানেক্ট করতে পারি।
আচ্ছা আচ্ছা, তার মানে স্যার আমরা হচ্ছে অ্যাটলাসের আগে এক্সপ্রেস জিএসে আবার কোনটা দিব বলতে পারেন? স্যার আমরা এই কম্পাসে এই মাত্র যে কম্পাসের এই যে দিছে এটা, এটা আমার ইউজার নেম কি ছিল? অ্যাডমিন। রাজুর ইউজার নেম কি ছিল? রাজু চাচা। আমার পাসওয়ার্ড কি ছিল? admin@123। রাজুর পাসওয়ার্ড কি ছিল? চাচা চৌধুরী। চৌধুরী। তাহলে আমার পিসি দিয়ে এখন আমি অনলাইনে ক্লাব, এটা সুবিধা কি জানেন? আপনি যদি লোকাল হোস্টে কাজ করেন, একটা অন্যতম প্রবলেম হচ্ছে আপনার ওই পিসিতেই কাজ করতে হবে। অন্য পিসিতে গেলেই আবার ওই পিসিতে ইম্পোর্ট করা একটু বিপদ হয়ে যায়। বা সিকিউরিটি ইস্যুস আছে, সিকিউরিটি প্রবলেম। না না, লোকাল হোস্টটা হচ্ছে আপনার মানে ওই ডেস্কটপ বা হ্যাঁ, laptop আমি এই যে দিয়ে- আপনাদের ক্লাস একদিন ওই রুমে নিই, একদিন এই রুমে নিই, এটা লোকাল হোস্টে করলে হবে না। কি বুঝতে পারছি? এই যে আমি আপনাদের ক্লাস যে একবার ওই রুমে নিই, একবার এই রুমে নিই, এটা যদি লোকাল হোস্টে করি, মানে আমার ওই যে মঙ্গলডিবি কম্পাসে, তাহলে ওই পিসিতে ওই ডাটাবেস, এই পিসিতে ওইটার সাথে এটা মিলাই। এখন যেহেতু আমি এইটা করতেছি, সেহেতু হচ্ছে কি আমার কি হচ্ছে, ক্লাউডে তো আমরা যে কোনো জায়গায় ক্লাউডে যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারতেছি। আমি একটু নাম্বার নিতে আছি, আপনি করে আছেন? তাহলে আপনারা করেন, এখানে একটা ডাটাবেস তৈরি করেন। এখানে কিন্তু এই যে মূল কানেকশন হয়ে গেছে রাজু চাচা, হ্যাঁ, আর রাজু চাচার আন্ডারে কিন্তু অনেক ডাটাবেস তৈরি করা যায়। যেমন এখানে প্লাস দিলাম, রাজু চাচার আন্ডারে দিয়ে দিলাম ডাটাবেসের নাম কি, বললাম রাজু চাচি। এই যে কালেকশন নেম মানে কি জানেন? মাইস্কুয়েল করছেন, টেবিল চেনেন, টেবিল যেমন ইউজার টেবিল থাকে, ঠিক তেমনি এখানে যে মঙ্গলডিবির কালেকশন বলে ইউজার কালেকশন, মানে ইউজারের তথ্যগুলো এখানে থাকবে। দেন হচ্ছে গিয়ে কার কালেকশন থাকতে পারে, প্রোডাক্ট, যদি ই কমার্স ওয়েবসাইট বানান প্রোডাক্টের কালেকশন থাকবে, অর্ডার আসবে সেই অর্ডারের জন্য আরেকটা কালেকশন থাকবে। আর যদি ই কমার্স ওয়েবসাইট সাথে আমরা যে ব্লগ ওয়েবসাইট বানাচ্ছি সেখানে কি থাকবে, ব্লগ পোস্টগুলো থাকবে, সেটার ভিতরে টেবিলের মধ্যে কি কি থাকতে পারে, যে পোস্টের একটা টাইটেল আছে, ইমেজটা কোন জায়গায় আছে সেটা থাকতে পারে। দেন হচ্ছে কি আমার ব্লগের ডিটেলসটা থাকতে পারে, যেটা আপনারা করতেছি। হ্যাঁ, তো এই তাহলে একটা ফ্রেশ মঙ্গলডিবি অ্যাকাউন্ট নিয়ে সেটা আমরা কি করছি, অটোমেটিক যা যা ডিফল্ট সেটিংস আছে দিয়ে, যাই হোক কোনো রকম একটা, এটাকে কি বলে, ডাটাবেস না, রাজু চাচা কি ডাটাবেস, রাজু চাচা কি রাজুতে ক্লাস্টার স্যার। ক্লাস্টার। তাহলে স্যার আমরা যখন এটাকে ইয়ের সাথে অ্যাড করব, ওই বিএস মানে ইয়েতে .env ফাইলে, হ্যাঁ, তখন কি স্যার এই অ্যাটলাস থেকে গেট কানেকশন স্ট্রিং বুঝিয়ে থেকে অ্যাড করব, নাকি আমরা কম্পাস থেকেও নিয়ে অ্যাড করতে হবে? কম্পাস থেকে কাজ করতে হবে না, কম্পাস থেকে খালি ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তাহলে কম্পাসের কাজটা কিন্তু সহজ, কম্পাসে ক্লিক করে অনেক কাজ করা যায়। আবার ক্লাস্টারে এসে যে, সরি ক্লাস্টার না, অ্যাটলাসে এসে অনেক কিছু খোঁজা লাগে, আমারই অনেক কিছু খোঁজা লাগে, বুঝছেন? তো কম্পাস দিয়ে ইউজ করি আর কি, কম্পাস অ্যাটলাসের এখানে সেটিংসটা করে কম্পাসের সাথে কানেক্ট করে কম্পাস দিয়ে ইউজ করি। মঙ্গলডিবি অ্যাটলাসের সমস্যা হচ্ছে ওই যে অর্গানাইজেশন থাকে, অর্গানাইজেশনের প্রজেক্ট থাকে, প্রজেক্টের ক্লাস্টার থাকে, হ্যাঁ ত্যান, এই ঝামেলা। স্যার আমাদের বাইরের সার্টিফিকেট দিবে তো? রিসেন্টলি দেওয়ার কথা। চাকরি করেন সবাই কি স্টুডেন্ট? কি করুন স্যার, চাকরি করলে গেছে দুপুরবেলায় চাকরি করলে কি আগে দিবে? না না, যারা যারা চাকরি করতেছে তাদের রেকর্ড রাখতেছে, রেখে বাইরে দিতেছে যে হ্যাঁ এরা চাকরি করে, তার মানে শীঘ্রই সার্টিফিকেট দিবে, যেহেতু এই কাজটা করতেছে। 4টা ব্যাচ একসাথে সার্টিফিকেট দেবে। ও না, সার্টিফিকেট 1.5 মাস লাগে যায়। না, আমাদের বলছে এই লাস্টটা তারপর না স্যার এই যে দেখলাম যে কনভোকেশন ই হবে 18 তারিখে না 7 তারিখে। বাইরে না 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 ডেফিনেটলি ও ওটা যে না আমাদের না, আমি জানি না কাছে। ওটা স্যার ওই যে আপনাদের দেরি আছে, আপনার একটা প্রজেক্ট হবে 1-2 মাস পরে। হ্যাঁ, প্রজেক্ট বানানো শুরু করে দেন নিজেদের মতো, অথবা ডাউনলোড করেন, অথবা যা ইচ্ছা করেন। স্যার স্যার বলতেছি আমি একটা প্রজেক্ট নিজে থেকে করি।
করেন। না না স্যার, আপনি তো আমাদেরকে একটা প্রজেক্ট করায় দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের নিজস্ব আলাদা আলাদা স্যার, আমাদেরও কি প্রজেক্ট করতে হবে। convocation হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অবশ্যই। এটাই তো নাকি? না, আপনি এটা- প্রজেক্ট কমপ্লিট করলে স্যার তো একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছে। তাহলে তো এটা আরো কত বছর পরে হবে? ওইটা 1 মাস 12 মাস পরে হবে। ওইখানে আপনাকে প্রজেক্ট দেখাইতে হবে যে আপনি একটা প্রজেক্ট আপনি করতে হতো, প্রেজেন্টেশন দিতে হতো। প্রেজেন্টেশন দিতে হবে। আপনি একটা প্রজেক্ট নিজে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ওই প্রজেক্টের উপর হল রুমে প্রেজেন্টেশন দিতে হবে। এটা কবে স্যার? এটা 1-1.5 মাস পরে। এই রোজার আগে হয়ে যাবে আমাদের সব কিছু। আপনি ওই প্রজেক্ট যখন সাকসেসফুলি প্রেজেন্টেশন দিবেন, তারপরে যায় আপনার ডিপ্লোমা সার্টিফিকেট দিব, ওই সার্টিফিকেটেই কনভোকেশনে দিব। প্রিভিয়াস স্টুডেন্ট কেউ কেউ যারা এক্সপার্ট নিজেরাই বানাইছে, কেউ কেউ যারা একটু চোরাবুদ্ধি পারে তারা হচ্ছে ইয়া দিয়ে করছে, গিটহাব দিয়ে বানায় দিয়ে দিছে অনেকে, আবার অনেকে এআই দিয়েও বানাইছে, এআই দিয়ে বানাইছে, আবার যারা এক্সপার্ট তারা নিজেরাই করছে। স্যার নিজেরাই চেষ্টা নিজেরাই করবেন নিজেরাই, করুন, কিন্তু নিজেরাই স্যার করুন। ডিপেন্ড করতে স্যার আপনি যে প্রজেক্টটা যেমন একটা দেখাচ্ছেন, এটা স্যার আমাদের আর কিরকম সময় লাগতে পারে আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে? ভালো সময় লাগবে, আমি তো ডেলি একটু একটু পার্ট দেখাই। তাহলে স্যার আপনি প্রজেক্টটা কমপ্লিট করার পরেই তো আমাদের প্রজেক্টের টাইম স্যার, শুরু কেমন হবে। প্রজেক্ট করবো আমরা? মানে ই-কমার্স বা এরকম ই কমার্সটা বড় প্রজেক্ট হয়ে যায় না, করলে ভালো হয়, কিন্তু ই কমার্স বেশ বড় প্রজেক্ট। স্যার আমার কথা হচ্ছে এমন একটা প্রজেক্ট নেন যেটা দিয়ে যাতে ইয়া আমরা- করেন, কি করে? তুমি বাইরে থেকে ঘুরে দেখতে পারবে। কি যেন বলে, কিছু ছোট নাম দিই, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম করেন, এটা ছোট। স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম করেন, এটা ছোট। কোনটা স্যার? ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ছোট প্রজেক্ট। ই কমার্সের একটা ছোট পার্ট হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কি কি প্রোডাক্ট ঢুকলো আপনার গোডাউনে, কি কি প্রোডাক্ট বাইরে হলো, পারি স্যার। এই রেকর্ডটা রাখবেন। এটা হচ্ছে তাহলে ইনভেন্টরি। স্যার আজকের পরে কি আমাদের ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ হবে তো। ক্লাস হবে, স্যার আজকে তো পরীক্ষা, এই যে আজকে তো আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে চাইছিলাম, নেক্সট ক্লাসে স্যার। স্যার ইনভেন্টরি ম্যানেজমেন্ট নেক্সট ক্লাসে না, বাসায় বসে করে দেন। আচ্ছা। স্যার আমরা প্রতি আইসা আপনাদের একটা কাজ করি স্যার আপনি প্রজেক্টটা অথবা কালকে আমার ক্লাস আছে, কালকে অন্য ব্যাচের আমি ক্লাস নিলাম, আপনারা রুমে বসে পরীক্ষা দিয়ে গেলেন। স্যার আমরা হচ্ছে আপনি করেন স্যার, প্রজেক্ট কি আমরা স্যার ক্লাসরুমে আপলোড দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, বাসায় বসে দিবেন। তাহলে স্যার আপনি একটা ওই যে আরে এআই ছাড়া দিয়েন তাহলে। এআই ছাড়াই স্যার, এআই ছাড়াই দিব। আপনি স্যার কোশ্চেনটা দিলে স্যার আমরা তো নিজে নিজে না বুঝে এআই যত কিছুই দেখ স্যার, আমি এআই দিয়ে তো করতাম আমরা স্যার। স্যার আমরা যদি নাই বুঝি কোনটা কিভাবে কোন জায়গায় সাথে সেটাই, কানেক্ট হবে, তাহলে এআই দিয়েও লাভ নাই। লাভ নেই, আলটিমেটলি স্যার পারতে আমাদের তো হবে। আপনার এই প্রজেক্ট স্যার কমপ্লিট মানে এই ইয়াটা কমপ্লিট করতে গেলে এআই হেল্প নিলেও স্যার আর আমাকে 3 ঘন্টা লাগবে স্যার এটা রেডি ওই যে করতে। যাত্রীবাহী বিমানে আপনার অটো পাইলট থাকে, হ্যাঁ যতই অটো পাইলট থাকুক আপনার আমরা প্লেন স্যার- উড়ানো না শিখে তো এখানে বসতে পারবেন। বসতে পারবো না। তো বিষয়টা ওই জায়গায় স্যার, আমরা যদি এআই নিয়েও কাজ করি স্যার, তারপরেও স্যার আমাদের 3 ঘন্টা এটা মাথায় ঢুকায়া তারপরে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। Implement করে। অন্তপক্ষে তাতে একটু কাজ হইব স্যার, কাজ হবে না। স্যার একটা নিজের মজার- নিজে স্যার একটা মজার কথা বলি স্যার রেকর্ডিং করতেছে স্যার আচ্ছা, একটু ইম্পর্টেন্ট কিছু টপিক বলি, এইগুলো আপনারা পারলে মোটামুটি বুঝলে নিজেরা প্রজেক্ট করতে পারবেন। এই দেখেন আমার পিছনে খেয়াল করেন, স্যার আসেন স্যার এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবেন। এই যে দেখেন, স্যার আসেন না। যায় না, না, স্যার। পিসিতে দেখায় না, না এতক্ষণ গেছিল, জি স্যার আমারটা দেখাইতেছে। ওই যে ওটা আপনি দেখা কি যাচ্ছে। করছেন? দেখাইতে স্যার কার্ড অপারেশন। ওই যে আসছে স্যার এইটা বারবার প্র্যাকটিস করবেন, বারবার। এটা একটা প্রজেক্টের মূল একটা ভিত্তি, হ্যাঁ, ক্রুড অপারেশন। কার্ড অপারেশন। দেন হচ্ছে এই কার্ড অপারেশনটা আপনি করবেন হচ্ছে গিয়ে এপিআই দিয়ে তৈরি করবেন, হ্যাঁ, এপিআই কার্ড অপারেশন দিয়ে করবেন, তাহলে তাড়াতাড়ি হয়। কারণ রিয়াক্টের সাথে করতে গেলে আপনার হচ্ছে রিয়াক্টে আবার ডিজাইনটা অ্যাপ্লাই করতে হয়, রিকোয়েস্ট যাবে, পরে আপনি এপিআইটা রিয়াক্টে অ্যাপ্লাই করেন, আগে এটা কার্ড অপারেশন বারবার তৈরি করেন। অথেন্টিকেশন, আমি কি জেডাব্লিউটি টোকেন দিয়ে অথেন্টিকেশন দেখাচ্ছি, তাই না? জি স্যার জেডাব্লিউ যে এই টোকেন আপনার হেডারের অথেন্টিকেশনের মধ্যে থাকলে ও কাজ করবে না তো করবে না, তাই না? এই কাজটা বারবার প্র্যাকটিস করবেন, বারবার। দেন হচ্ছে ফাইল আপলোড, ফাইল আপ করছে মুলটান মাল্টার, মালটা মুলটার বলতে পারেন, সমস্যা নেই, যেটা ভালো। আপনার হচ্ছে গিয়ে ফাইল আপলোড, মাল্টারই বলে ম্যাক্সিমামই শুনছি। ফাইল আপলোডটা বারবার প্র্যাকটিস করবেন। এগুলো যদি সব মিলেমিশে করতে পারেন, যে একটা কার্ড অপারেশন করলেন সেখানে ফাইল আপলোডও থাকবে, সেইখানে কার্ডটা যে অথরাইজ সেই করতে পারবে, লগ ইন করে, অন্য কেউ করতে পারবে না, আর ফাইল আপলোড হবে। এই জিনিসগুলো যদি করতে পারেন, স্যার আপনি এখন আমাদেরকে যে পার্সোনাল ব্লগ প্রজেক্টটা করতেছেন এটার মধ্যে তো এই তিনটা এই অপশন, তিনটা আছে। তিনটাই আছে। আর তাহলে আপনি ই কমার্স বলেন,
হোয়াট এভার ইট ইস, ইআরপি বলেন, মানে স্যার সিআরএম বলেন, এগুলো বড় বড় লেভেলের ERP তো সফটওয়্যার। স্যার কনসেপ্টটা হচ্ছে এই 3 পয়েন্টটা আমাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে। Practice করতে 100 স্যার। এক্সপ্রেসও তৈরি করতে হবে, জিনিসটা রিয়াক্টও অ্যাপ্লাই করতে হবে। যদি করতে পারেন তাহলে হচ্ছে কি স্যার আপনি অথেন্টিকেশন বুঝে বুঝে যদি করতে পারেন। না স্যার এগুলো বাসা কি ভাই স্যার অথেন্টিকেশন কি অন্য কিছু আছে আর জেডব্লিউটি টোকেন ছাড়া জি, স্যার। এটা এই মুহূর্তে পপুলার। ফায়ারবেস দিয়ে অথেন্টিকেশন করা যায়, জিরো অথ নামে একটা আছে অথেন্টিকেশন করা যায়, নেক্সট জেসের একটা আছে নেক্সট অথ। নেক্সট জেস তো দেখেন না, এটা পরে পরে দেখেন। একটা আছে দেখলাম আপনার ইয়েতে তার মানে স্যার এই তিনটা আমাদের ভালো প্র্যাকটিস ভালো করে ইয়ে করতে হবে। ওকে স্যার অথেন্টিকেশন টোকেন ছাড়া নিজেরা বানানো যায়, ওটা থেকে জেডব্লিউটি বেটার। নিজেরা কিভাবে বানাবেন, যে লগ ইন করলে একটা ডাইনামিক টোকেন তৈরি করলেন, সেটা ডাটা বেজে রাখলেন, ওইটা আবার নিজে নিজে ভেরিফাই করলেন, বুঝছেন? স্যার এটা হচ্ছে যখন স্যার আমরা কিছু মাথায় গেলে ঢুকবো, কিছু পারবো, 2-4টা অথেন্টিকেশন আমরা জেডব্লিউটি থেকে নিয়ে করলাম, তারপরে যখন আস্তে আস্তে ব্রেনটা ওপেন আপ হইব তখন স্যার আমরা নিজেরাই ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং এগুলো একবার করলে না হয় না, বারবার করতে হয়, বারবার করতে স্যার হয়। এটা কি কাইন্ড অফ মুখস্থ করতে হবে নাকি স্যার কাইন্ড অফ করতে আপনার মুখস্থ করতে হবে। মনে করেন যে এই প্রত্যেকটা জিনিস আপনার একটা কথা ইউটিউবে একটা ভিডিও দেখলেন, এই ভিডিওটা দেখে আপনার টানা 1 সপ্তাহ 10 বার অ্যাপ্লাই করেন, দেখবেন যে 11তম বার আপনার মুখস্থ হয়ে গেছে। এইটা একটা কাজ করেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার টার্গেট Done, স্যার এই তিনটা টার্গেট নিয়ে 2 সপ্তাহের মধ্যে আপনি ডেলি একবার করে করেন। এই তিনটা কাজ 2-3 ঘন্টার মধ্যে একবার একবার করে করেন, একবার ডেলি একবার স্যার কোনো করে। ভিডিও টিউটোরিয়াল আছে স্যার এই ইউটিউবে আপনারটা স্যার আপনাদের ভিতরে আমি ক্রাট করাইছিলাম না আপনাদের একদিন? স্যার আপনার ওই ভিডিওতে মাঝে মাঝে সাউন্ড থাকে না স্যার ইউটিউব দেখে করেন তাহলে। আমার ভিডিও দেখে করতে হবে এরকম কথা না, ইউটিউবে ইউটিউব অনেক দেখে করেন। ঠিক আছে স্যার তিনটা স্যার বুদ্ধি আপনার করেন। প্রজেক্ট শেষ হলে তো আমাদেরকে মনে হয় 1 মাসখানিক সময় দিব নিজেদের প্রজেক্ট করার জন্য। স্যার আস্তে আস্তে স্যার এই যে আজকে যে আপনাদের একটা ভিডিও ছাড়ছে, ওইখানে যে ইয়াটা আছে যে কি প্রজেক্ট Project ডিসকাশন discussion. উইথ ক্লায়েন্ট, ওইখানে যে আমার সাথে যে ছেলেটা আছে সে হচ্ছে আপনাদের মার্ন 83 ব্যাচের স্টুডেন্ট। সে কিন্তু ভালো মতো শিখছে, কিন্তু তার ব্যাচের আর কেউ ভালো মতো শিখতে পারেনি। সে কি করছে, যে বাসায় পরিশ্রম করছে, যা শিখাইছে ওইটাই বাসায় আরো বড় করে শিখছে। বুঝতে পারছি আর আমার সাথে প্রজেক্ট করতেছে। স্যার ক্লায়েন্ট অবশ্য ওই ধরে নিয়ে আসছে, তারপর এখন ওই আমাকে হেল্প করবে প্রজেক্ট। ঠিক আছে স্যার এই তাহলে পরীক্ষা কি এখানে এসে দিবেন না বাসায় বসে দিবেন? না স্যার আজকে কি বার স্যার? এই তিনটা দিয়েছেন না তিনটা শিখতে না দূর দাঁড়ান, আজকে কি বার স্যার? মঙ্গলবার। মঙ্গলবার। আপনার স্যার কোশ্চেন পেপারটা কি স্যার আমাদেরকে ইয়াতে আর প্র্যাকটিসের জন্য ক্লাসরুমে আরেকটা জিনিস ভালো হয়, কি স্যার চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন যে ইন্টারভিউ কোশ্চেন দাও, আমার এই টপিকের উপর ও, ইন্টারভিউ স্যার, কোশ্চেন স্যার স্যার আপনি যে আমার ওই যে গুগল ড্রাইভটা সেন্ড করছিলেন না, ওটা স্যার আমি আর ইয়েটা পাই নাই। পাই না স্যার ওটা হারাই ফেলছেন। আমি না, আমি- মেইলই পাই নাই স্যার বাসায় যে। আমি না রিসেন্টলি ওই যে অফিস থেকে মাতবরি করছে, লিমিটেশন করে দিছি, স্যার কি যেন বলে, মেইলের লিমিটেশন করে দিছে, আমি রাইগে ভাইগে সব ডিলিট করে দিছি। দেখি ওটা আছে নাকি। আপনার গুগল ড্রাইভ লিঙ্কটা যে দিছিলেন স্যার ওই লিখা ইন্টারভিউ কোশ্চেনের স্যার, গিফটিতে মানে এটা মাতবর জন্ম দেওয়ার একটা আরে কি? প্ল্যাটফর্ম, বুঝছেন? এরা নতুন নতুন মাতবর জন্ম দেয়। এই দুটো এসে বলবে কি দেখে যাবে দেশে থেকে আপনার বন্ধু বান্ধব আছে নাকি বাইরে যাবে? এই পাইছি পেয়েছি। রাজু ভাই লাগবে আপনার? বাড়িতে গেছিলাম তখন কিছু কম নাই। আরে বাবা শুনে কে এই রাজুর সাথে ইয়া করছি তো, এই যে আমারও editor দিছেন তো স্যার, আমি আর ওটা পাই নাই গে স্যার, আমার মেইলে খুঁজে পাইতেছি না স্যার, এটা কবে আমি ওই মেইলই খুঁজে পাইতেছি না স্যার। আপনি যে আমার লিঙ্কটা আমার আর রাজুরে সেন্ড করছেন না স্যার, হ্যাঁ, ওই মেইলে আমি আর খুঁজে ভাই পাইতেছি কিছু না। করে লাগবে কবজিলা তো রাজু রিয়াজ। জি স্যার, রিসেন্ট মেইল স্যার। ঢাকায় দাম মনে কত? এটা সম্ভবত স্যার। আচ্ছা ভিডিওটা তাহলে পজ করি। জি স্যার, ভিডিও পোস্ট করে আপলোড দিন। আমি যারা বলুম ওকে